আসসালামু আলাইকুম বন্ধুরা। যে শিশুর মুখে শব্দ নেই, কানে পৃথিবীর আওয়াজ পৌঁছায় না, তারও কিন্তু স্বপ্ন আছে। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার গল্পই হলো দিনাজপুর বধির ইনস্টিটিউটের গল্প। দিনাজপুর শহরের গুঞ্জাবাড়ি এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা, আত্মনির্ভরতা এবং ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ ঠিকানা। এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয় ১৯৮৯ সালে। এই উদ্যোগের মূল উদ্যোক্তা ছিলেন বদিউল আলম। তার নিজের বাক প্রতিবন্ধী মেয়েকে ঢাকার একটি বধির ইনস্টিটিউটে ভর্তি করানোর চেষ্টা থেকেই জন্ম নেয় একটি বড় স্বপ্ন, নিজ এলাকায় এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা শিক্ষা লাভের সুযোগ পাবে। দিনাজপুরে ফিরে এসে তার উদ্যোগে মাত্র ৫ জন শিক্ষার্থীকে নিয়ে জুবিলি স্কুলের একটি কক্ষে শুরু হয় পাঠদান। সেখান থেকেই শুরু হয় দিনাজপুর বধির ইনস্টিটিউটের দীর্ঘ পথ চলা। পরবর্তীতে স্থানীয় মানুষদের সহযোগিতায় ১৯৯০ সালে জুবিলি স্কুলের দেওয়া জমিতে নির্মিত হয় ২ কক্ষের একটি টিনশেড ভবন। ধীরে ধীরে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা এবং বিস্তৃত হতে থাকে প্রতিষ্ঠানটির কার্যক্রম। ১৯৯০ সালে বদিউল আলম ঢাকায় চলে যাওয়ার পর প্রতিষ্ঠানটির দায়িত্বে এগিয়ে নেন গণমাধ্যম কর্মী আজহারুল আজাদ। স্থানীয়ভাবে সহযোগিতা ও অর্থ সংগ্রহের মাধ্যমে তিনিও প্রতিষ্ঠানটির উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে জুবিলি স্কুল কর্তৃপক্ষ আরও জমি প্রদান করেন, আর ২০০৫ সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মাধ্যমে নির্মিত হয় ৫ তলা ভবন। পরের বছর ২০০৬ সালে ১০ই অক্টোবর ভবনটির উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, একসময় এখানে কম্পিউটার শিক্ষা, সেলাই প্রশিক্ষণ সহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমও পরিচালিত হয়েছে। দিনাজপুরের পাশাপাশি উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুরাও এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার সুযোগ পেয়েছে। বন্ধুরা, একটি প্রতিষ্ঠানের বয়স হয়তো বছর দিয়ে হিসাব করা যায়, কিন্তু তার অবদান হিসাব করা যায় মানুষের জীবনে কতগুলো স্বপ্নের শিখা জ্বালিয়ে দিয়েছে তা দিয়ে। দিনাজপুর বধির ইনস্টিটিউটের গল্প আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, শব্দ শুনতে না পেলেও স্বপ্ন থেমে থাকে না, কথা বলতে না পারলেও প্রতিভা নীরব থাকে না। প্রয়োজন শুধু একটি সুযোগ, একটু সহযোগিতা আর সমাজের মানুষের মানবিক দৃষ্টিভঙ্গি। আর হয়তো সেই কারণেই একটি ছোট্ট উদ্যোগ থেকে শুরু হয় এই প্রতিষ্ঠান আজও বলে যায়, প্রতিবন্ধিতা নয়, সুযোগের অভাবেই অনেক সময় মানুষের সবচেয়ে বড় বাধা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।